বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1760 খ্রিস্টাব্দে, অপশান এ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়? 1812 খ্রিস্টাব্দে, অপশান সি। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন স্যার উইলিয়াম জোন্স, অপশান সি, 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়? অপশান এ, শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হয়। তাহলে বাদবাকি যে দুটো আছে, যে তিনটে আছে, এগুলো কিন্তু সবই উডের প্রতিবেদনে বলা আছে। যেমন ইংরেজি ও ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়, এটা উডের ডেসপাচে ছিল। কলকাতা, বোম্বাই, মাদ্রাস প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা কথা বলা হয়, এটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এবং অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয় এই উডের প্রতিবেদন অনুসারে, এটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? 1724 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দিওয়ানির অধিকার দান করেছিল? দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন, মাদ্রাস প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্রের নাম কি কি ছিল? ওটাকামুন্ড, যেটা গ্রীষ্মকালীন, এবং মাদ্রাস, যেটা শীতকালীন। পরের প্রশ্ন, বাংলার নদী পথগুলি কে প্রথম জরিপ করেন? উত্তর, জেমস রেনেল, 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 3 দাগের মান 1, সত্য ও মিথ্যা নির্ণয় করো। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন, এটা সঠিক। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছেন নাথাল ব্রাসি হ্যালেট, কত সালে? 1778 সালে। পরের প্রশ্ন, একটা বিবৃতি আছে, 3টে ব্যাখ্যা রয়েছে। এই বিবৃতির জন্য এই যে 3টে ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে কোন ব্যাখ্যাটা সঠিক, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম বিবৃতি কি আছে? বিবৃতি দেওয়া আছে, ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হয়। উত্তর হবে প্রথম ব্যাখ্যাটাই উত্তর হবে। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর এই ব্যাখ্যা দুটো ভুল। পরের প্রশ্ন, 4 দাগের মান 2-এর, ফারুকশিয়ারের ফরমানের মূল শর্ত কী ছিল? তোমাদের টেক্সটের 19 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। এই যে ফারুকশিয়ার, এই যেমন থেকে বলা আছে এইখান থেকে লিখতে হবে। ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, এইখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? তোমাদের টেক্সটের 23 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এই পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? এই যে ভারতে 500 শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? এখান থেকে লিখতে হবে এই পর্যন্ত। এই যে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, 5 দাগের মান, এখানে মান 3-এর। প্রথম প্রশ্ন, মেকলে মিনিটস কি? তোমাদের টেক্সটের 46 নম্বর পেজে উত্তরটি রয়েছে। মেকলের প্রতিবেদন, এটা লিখতে হবে। এই যে পরের প্রশ্ন, এই রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কী ছিল? তোমাদের টেক্সটের 36 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির টিকা লিখতে হবে, মান কিন্তু 5-এর এগুলো। এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, এখান থেকে প্রথমে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। তারপরে এই নীতি অনুসারে বলা হয় যে
কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে ইংরেজরা তার রাজ্যকে বহিঃশত্রুর আক্রমণ ও অভ্যন্তরীণ বিপদ থেকে রক্ষা করবে। এখান থেকে এটা পুরো লিখতে হবে, 1 2 3 4 পুরো লিখতে হবে। তারপর এপার থেকে 5 আর এই 6টা লিখতে হবে। রাজ্য থেকে ইংরেজ বাদে সকল ইউরোপীয়কে বিতাড়িত করতে হবে, এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, সিরাজদৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশীর যুদ্ধ সম্বন্ধে বর্ণনা করো। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটা আছে। এই যে সিরাজদৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক পলাশীর যুদ্ধ, এখান থেকে এইটা, এবারে এই যে এইবারে এখান থেকে এটা পড়তে হবে, আর এপারে এখান থেকে এটা পড়ে তোমাদেরকে ছোটো করে লিখতে হবে, যেহেতু মান 5-এর সেজন্য একটু বড় করে লিখতে হবে। পরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিংসের সংস্কার কার্যাবলী আলোচনা করো। তোমাদের টেক্সটের 37 নম্বর পেজে উত্তরটা রয়েছে। ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের সংস্কার একসঙ্গে রয়েছে, শুধু হেস্টিংসটা লিখলে এখান থেকে হয়ে যাবে। এই যে এখান থেকে এটা পড়তে হবে, এবারেও কিছুটা রয়েছে, এই যে এই পর্যন্ত পড়ে তোমাদেরকে ছোট করে লিখতে হবে। লাস্ট প্রশ্ন, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় কিভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো। ভারতের নতুন শিক্ষা ব্যবস্থা তথা পাশ্চাত্য শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো। এখান থেকে এটা পড়তে হবে, এই পয়েন্ট পড়তে মিশনারিদের উদ্যোগ, হিন্দু কলেজ প্রতিষ্ঠা, 1835 খ্রিস্টাব্দের পর ইংরেজি শিক্ষার প্রসার, মেকলেমিনিটস, উডের প্রতিবেদন, এই পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে।